সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের বহুদিনকার সঙ্গী দর্শক ও সাবস্ক্রাইবার শ্রী তন্ময় ভট্টাচার্য এই চ্যানেলের অলৌকিক ঘটনা শুনতে উৎসাহী দর্শক ও শ্রোতার উদ্দেশ্যে পূর্বে অনেক সত্য কাহিনী দান করেছেন। আমি চন্দন চক্রবর্তী আমার লাইভ স্ট্রিমগুলিতে সেই সব আগেই তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু এবার তন্ময়বাবু চির রহস্যময় জ্ঞানগঞ্জের বিষয় নিয়ে এমন কিছু স্তব্ধ করে দেওয়া ঘটনার জীবন্ত বর্ণনা তার পূর্ব পরিচিত জ্ঞানগঞ্জের সাধক তার উল্লিখিত শিব বাবার কাছ থেকে সংগ্রহ করেছেন। সেই সব অলৌকিক ঘটনাগুলির বিবরণ তিনি এই চ্যানেলে প্রকাশ করার অনুমতি দিয়েছেন। তন্ময়বাবুর দেওয়া বিবরণ অনুসারে তার ভাষাতেই আমরা সেই সত্য কাহিনীগুলি শুনব। সেই সব নিয়েই আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার উদ্দেশ্যেই নিবেদন করা হলো। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. শিব বাবার সাথে আমার পরিচয় কোথায় কিভাবে এসব প্রকাশ করতে পারবো না, ওনার পরিচয়ও দিতে পারবো না। তবে এনার সাথে আমার পরিচয়ের বহুদিনের এ কথা বলা যায়। এনার বহু বিভূতির আমি সাক্ষী। আমার আত্মার সাথী আমার সাথে একাত্ম হয়ে আছেন। এনাকে আমি কখনো সাধুদের পরিচিত পোশাকে দেখিনি। সব সময় সাদা ধুতি, সাদা একটা জামা, সুন্দর সুঠাম দেহ, এক মাথা কোঁচকানো কালো চুল দেখে যেন মনে হয় বছর 40-45 হবে। আমি একবার ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার বয়স কত? উত্তরে স্বভাবসুলভভাবে হেসে তিনি বললেন, আমার বয়সের কোনো লেখাজোখা নেই, আমি আদ্যিকালের বুড়ো। এই বলে হা হা করে হেসে উঠলেন। তারপর বললেন, তোমার থেকে অনেকটাই বেশি। ইনার সাথে আমার নানা আধ্যাত্মিক বিষয়ে কথা হয়, বর্তমান যুগের আধ্যাত্মিকতা নিয়েও কথা হয়। ইনি আমার সাধন ভজনের অনুপ্রেরণা। এখানে একটা সত্য কথা বলি, আমার কিন্তু কোনো গুরু দীক্ষা নেই। একদিন ওনাকে বললাম, আপনি আমার গুরু হবেন? উনি উত্তরে বললেন, না, তোমার গুরু তো একজন আছেন, তুমি ধ্যানে তাকে তো দেখো, তার দৃষ্টি তোমার ওপর আছে। আর এসবে অত নজর দিও না, ভক্তি যোগে থাকো। আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম, রাজযোগে? উনি হেসে বললেন, হ্যাঁ, ওই পথে একজন গুরু লাগবেই, ও বড় কঠিন পথ। তবে তেমন গুরু এই যুগে পাওয়া কঠিন। নেই কি? আছেন। এই ভারতভূমে উচ্চকোটির সাধকের অভাব নেই, তবে তারা ধরা চট করে দেন না। হ্যাঁ, পাবে, অনেক গুরু পাবে। ওখানে দেখবে স্থূল শিক্ষায় স্কুলের শিক্ষক যেমন ক্লাস 1 থেকে ক্লাস 10-এ টেনে নিয়ে যায় ছাত্রকে, তেমনই এই সব গুরুরা স্বর্গের দরজায় নিয়ে চলে যায়। ঈশ্বর সাধনা, ঈশ্বরের সাথে যুক্ত হওয়া কি এতই সোজা? এই বলে উচ্চস্বরে হা হা করে হেসে উঠলেন। এই রকমভাবেই শিব বাবার সাথে আমার আলাপ এগিয়ে চলে। একদিন শিব বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, জ্ঞানগঞ্জ কি আছে? বাবা হেসে বললেন, হ্যাঁ আছে, সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে। তবে স্থূল জ্ঞানগঞ্জ একটা অন্য পারমার্থিক জ্ঞানগঞ্জ। সাধন মার্গের ধারণা না থাকলে জ্ঞানগঞ্জ বোঝা কঠিন। অনেকে যে বলেন জ্ঞানগঞ্জ গিয়েছি, তেমন সাধক না হওয়া সত্ত্বেও সেটা এই স্থূল জ্ঞানগঞ্জ। এখানে নিম্ন স্তরের সাধক উচ্চ স্তরের সাধকদের কাছে গোপন জায়গায় গোপন সাধনা করেন। যোগ সাধনা, বিজ্ঞান শিক্ষা। এই বিজ্ঞানকে আবার ওই স্থূল বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এসব ভেবে বসো না। এ হলো বিশেষ জ্ঞান। আধ্যাত্মিকতার সাথে যুক্ত আছো তাই নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আর ব্যাখ্যা করলাম না। এই স্থূল জ্ঞানগঞ্জ যেমন তিব্বতে আছে, ভারতেও আছে। অনেকে আবার ব্রহ্মর্ষি মহাতপাকে দেখেছেন, বলেন এটার ব্যাপারে আমি এইটুকুই বলবো, ব্রহ্মর্ষি মহাতপার দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখো, অনেক পুরাণ গ্রন্থে ব্রহ্মর্ষি মহাতাপার উল্লেখ পাওয়া যায়। এই হিসাবে ওনার বয়স কত হাজার হতে পারে তা অনুমান করা খুবই কঠিন। তাছাড়া তিনি কতদিন দেহ ধারণ করে রেখেছিলেন তার কোনো প্রামাণ্য তথ্য হাতের কাছে নেই। আর বর্তমান যুগে কিছু বইতে যে শ্রী শ্রী মহাতাপার উল্লেখ করা হয় তাতে দেখা যায় এনার বয়স এখন 1300 বছর হতে পারে।
ইনি থাকেন স্থূল জ্ঞানগঞ্জের আরও অনেক উচ্চ সিদ্ধ ভূমিতে। এই স্থূল জ্ঞানগঞ্জগুলিও কিন্তু যোগ বিভূতি দিয়ে আড়ালে রাখা হয়। এখানে সর্বোচ্চ মহাত্মাগণের ইচ্ছা ছাড়া এই জ্ঞানগঞ্জ সাধারণের দৃষ্টিগোচরে আসে না। ব্রহ্মর্ষি মহাত্মার অবস্থান পারমার্থিক জ্ঞানগঞ্জে ছিল, বর্তমানে তিনি কোথায় সেই উত্তর এই কাহিনী যত এগোবে ততই মিলবে। এখানে থাকেন উচ্চকোটির সাধক, যারা ইচ্ছা করলেই ব্রহ্মলীন হয়ে যেতে পারেন, কিন্তু হন না, তারা সাধনা চালিয়ে যান। এখানেই হলো আসল রহস্যটা। এখানে সাধক দুই দলে বিভক্ত হয়ে যান। প্রথম দলে পরমার্থের সাথে লীন হয়ে যাওয়াটাই সাধন মার্গের শেষ জায়গা বুঝে তাতে লীন হয়ে যান। সোজা কথা, মুক্তি তাঁদের কাম্য। এটাই এনারা বুঝিয়েছেন যে সমগ্র মানবজাতির লক্ষ্য মুক্তি। সকলেই সেই দিকে এগিয়ে চলেছে। এটাই সকলকে বোঝাবার জন্য আবার নিম্নভূমিতে নেমে এসেছিলেন পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ। যোগীবর শ্যামাচরণ লাহিড়ী আগের জন্মে যতটুকু সাধন করেছেন, তার গুরু মহাবতার বাবাজি যখন সেই গুহায় টেনে নিয়ে সব মনে করালেন, তখন এই জন্মে বাকি সাধন শেষ করে ব্রহ্মলীন হয়ে গেলেন। এইবার এই জ্ঞানগঞ্জের সাধকদের, বা বলা ভালো দ্বিতীয় দলের সাধকদের কথা, তাদের অনন্ত সাধনার কথা, এদের আমি কি বলি জানো? এরা সব এক একজন দিশাহারা আত্মা। না, এদের আবার অতৃপ্ত আত্মা ভেবে বসো না। এটা বুঝতে হলে এইগুলো বুঝতে হবে। যে কোনো সাধনায়, বিশেষ করে যোগ সাধনায় শ্রেষ্ঠ আসন শরীর। শরীর যতক্ষণ, ততক্ষণই সাধনায় অগ্রগতি। এই শরীর যখন চলে যায় তখনই সাধনার ইতি। তারপর অপেক্ষা কখন একটা শরীর ধারণ করবে। এমনও হয় পরের জন্মে শরীর এলো, কিন্তু কর্মের ফল নাশ করতেই এই জন্ম চলে গেল। এরও পরের জন্মে বাকি সাধনার শুরুর সুযোগ এলো। প্রথম দলের সাধক কিন্তু শরীরের দিকে লক্ষ্য রাখেন না। তাদের লক্ষ্য ওই অনন্তের সাথে মিশে যাওয়ার, ঈশ্বর প্রাপ্তি এনাদের একমাত্র লক্ষ্য। দ্বিতীয় দলের সাধক, এদের কিন্তু সাধনার সাথে সাথে শরীর আসনকে রক্ষা করার দিকে নজর থাকে। ততক্ষণই বা ততদিন বা তত বছর যতক্ষণ না শরীর আসন ত্যাগ করে বিদেহ অবস্থায় সূক্ষ্ম শরীরে সাধন চালিয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করেন। এই জন্য কেউ 100 বছর, কেউ 200 বছর, কেউ বা 1000 বছর বা তারও বেশি শরীরটাকে রেখে দেন বা জীবিত থাকেন। এমনকি শরীর যখন জরাজীর্ণ, অনেক পুরাতন হয়ে যায়, ওই শরীর দিয়ে সাধনা চালানো অসম্ভব হয়ে পড়ে। অথচ সাধকের শরীর ত্যাগ করে বিদেহ হয়ে সূক্ষ্ম শরীরে সাধনা চালিয়ে যাওয়ার ক্ষমতা হয়নি। তখন এই যোগী কায়া পরিবর্তন করে ওই শরীরটাকেই এক যুবক শরীরে পরিবর্তন করে নিয়ে সাধনা চালিয়ে যান। এখন প্রশ্ন, এত ক্ষমতা এরা অর্জন করেন কিভাবে? দেখো, সাধন মার্গে তুমি থাকলে কিছু সিদ্ধাই এমনি আসবে, কিছু ক্ষমতা আসবেই। এগুলোর মোহে পড়তে নেই। সেই সতর্কবাণী ঠাকুর রামকৃষ্ণদেব বহুকাল আগেই করে গেছেন। সাধারণ ভক্তিমার্গের সাধকের এর থেকে বিপদ নেই। সে তো সবই ঈশ্বরের পায়ে সমর্পণ করে দিয়েছে। সিদ্ধাইও সে সমর্পণ করে দেয়। কিন্তু যোগমার্গের সাধক, এদের ওই অনিমা, লঘিমা, গরিমা ইত্যাদি অষ্টসিদ্ধি কি শক্তি নিয়ে আসে তা তুমি কল্পনাও করতে পারবে না। এই পর্যন্ত বলে শিব বাবা কিছুক্ষণ থামলেন। তারপর আবার বলতে আরম্ভ করলেন, যখন বিদেহ হয়ে সূক্ষ্ম শরীরে সাধন চালিয়ে যাবার ক্ষমতা আসে, তখনই তারা এই স্থূল শরীর ছেড়ে উচ্চ ভূমে চলে যায় এবং সেখানে তারা সূক্ষ্ম শরীরে সাধন চালিয়ে যায়। এই পারমার্থিক জ্ঞানগঞ্জে কোনো উচ্চকোটির সাধক যোগ্যতা অর্জন করলে বা এই ভূমির কোনো মহাত্মার ইচ্ছায় তার সামনে এই পারমার্থিক জ্ঞানগঞ্জ কখনো কখনো প্রকট হয় স্থূল ভূমিতে, স্থূল রূপে। তা সে তিব্বতেও হতে পারে, নর্মদার কোনো দুর্গম গুহায়, আলাস্কাতে বা সাহারার উচ্চভূমেও হতে পারে। এসবের কোনো ভৌগোলিক সীমারেখা নেই। সুতরাং পারমার্থিক জ্ঞানগঞ্জ যে তিব্বতে, এমন ধারণা কেউ কেউ করেন তা কিন্তু ঠিক নয়। ওখানে আছে স্থূল জ্ঞানগঞ্জ। ওখানেও যোগ শিক্ষায় অনেক উচ্চকোটির যোগী হয়। তাদেরও কারো কারো সামনে ওই পারমার্থিক জ্ঞানগঞ্জ কখনো কখনো ওই তিব্বতেই প্রকট হয়েছে। এই সব যোগীরা যখন স্থূল দেহে থাকেন, তখনই এনারা ব্রহ্মকে ছুঁতে পেরেও কিন্তু ছুঁতে পারেন না। ওই যে অষ্টসিদ্ধি, বুড়ি ছুঁয়ে ফেললেও তো সব খেলা শেষ। এখানেই আবার পরম পুরুষ শ্রী রামকৃষ্ণকে স্মরণ করো। তিনি বলেছিলেন, একটা সিদ্ধাই থাকলেও ঈশ্বর দূরে সরে যান। ইনাদের ক্ষমতার কথা চিন্তা করতেও পারবে না। মানুষ শরীর ধারণ করার জন্য খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে, কিন্তু ইনাদের ক্ষমতা এমন পর্যায়ে চলে গেছে যে এনারা স্থূল খাদ্য প্রায় গ্রহণই করেন না। এনারা বায়ু, জল, অগ্নি
অর্থাৎ সূর্যরশ্মি থেকে শরীরের পুষ্টি টেনে নেন। এনাদের এত ক্ষমতা যে এনারা প্রকৃতিকে রোধ করতে পারেন, আবার মহাপ্রলয়ও ঘটাতে পারেন। তবে এনারা সাধন মার্গে এগোনোর কাজ ছাড়া অন্য কোনো কাজে এই ক্ষমতা কাজে লাগান না। এবার তোমাকে আমি যেটা বলবো সেটা তোমাকে একটু উত্তেজিত করে তুলবে। উত্তেজনা সংবরণ করে শোনো। এনাদের সাথে আমার একটা সম্পর্ক বহুকাল ধরেই আছে। এবার কয়েকটি ঘটনার কথা বলছি, ভালো করে শোনো। একবার কোনো এক জঙ্গলাকীর্ণ গুপ্ত গুহায় সাধন কাজে যুক্ত আছি। এই গুহার সামনে একটা মাঝারি ঝিল। দিনটা ছিল পূর্ণিমা। ঝিলের জল স্থির, আকাশের চাঁদ যেন একটা সোনার থালা, ঝিলেও আরও একটা সোনার থালা। কি তাদের অপূর্ব দ্যুতি! চারিদিক ভরে উঠেছে এক স্বর্গীয় শোভায়। আমি দুচোখ ভরে দেখে যাচ্ছি, উপভোগ করছি সেই সৌন্দর্য। এমন সময় দেখি ঝিলের এক পারে যেন মাটি ফুঁড়ে হঠাৎ আবির্ভূত হলেন এক সন্ন্যাসী। আমার বিস্ময়ের ঘোর কাটার আগেই দেখি বাকি তিন পারেও একইভাবে এসে গেছেন আরও তিনজন সন্ন্যাসী। সুন্দর সুঠাম চেহারা, গায়ের বর্ণ তামাটে, দেখে মনে হয় যেন তামা দিয়ে তৈরি জীবন্ত চারটি মূর্তি। সেই ঝিলের চারপাশে ইনারা চারজন বসে গেলেন। ধ্যানে প্রত্যেকের সামনে আগুন জ্বলে উঠল। এখানে আমি ধ্বনি শব্দটা ব্যবহার করলাম না। লক্ষ্য করলাম কোনো কাঠ এখানে ছিল না, শুধুই আগুন। সারা রাত এমনই চলতে লাগলো। রাত যত এগোতে লাগলো, সেই সন্ন্যাসীদের শরীর থেকে এক অপূর্ব জ্যোতি বেরিয়ে সমগ্র বনভূমিকে মায়াময় করে তুলল। দেখলাম বনের পশুও হিংসা ভুলে গেছে। দেখলাম একটি চিতা ও হায়না শিশু পাশাপাশি দাঁড়িয়ে। কিছুক্ষণ বাদে দুজনেই দুই দিকে চলে গেল। একটি বন্য শূকর দেখি একটি সন্ন্যাসীর দিকে এগিয়ে চলেছে। না, কোনো হিংস্রতার লক্ষণ নেই। আমি রুদ্ধশ্বাসে তাকিয়ে আছি কি হয়। আমাকে বাঘ রুদ্ধ করে সেই শূকর সন্ন্যাসীর দেহ ভেদ করে চলে গেল। সন্ন্যাসী তখনও ধ্যানমগ্ন। বুঝলাম এনারা সকলেই সূক্ষ্ম দেহধারী। এদিকে আস্তে আস্তে ভোর হয়ে আসছে। দু একটি পাখির ডাকও মাঝে মধ্যে বনভূমি থেকে ভেসে আসছে। এমন সময় দেখি আগুন নিভে গেল, আর সঙ্গে সঙ্গে সেই সন্ন্যাসীরা নিমেষের মধ্যেই মিলিয়ে গেলেন। সূর্য উঠল কিছুক্ষণ বাদে। যখন সারা বনভূমি সূর্য কিরণে ভরে গেল, তখন আমি পায়ে পায়ে ওই জায়গাগুলি ভালো করে পর্যবেক্ষণ করলাম। না, গতকাল যে কেউ এখানে বসেছিলেন এমন কোনো চিহ্নই নেই। তখন বুঝলাম এনারা সবাই পারমার্থিক জ্ঞানগঞ্জের। এই পারমার্থিক জ্ঞানগঞ্জের একটা ক্ষুদ্র অংশ কিছু সময়ের জন্য আমার সামনে আগের রাত্রিতে প্রকট হয়েছিল। এইবার দ্বিতীয় ঘটনাটি বলি। আমি আমার এক শিষ্যকে নিয়ে এক পাহাড়ি রাজ্যে কোনো এক জায়গায় যাচ্ছি। তখন শীতকাল প্রায় আসন্ন। দূরের পাহাড়ের শৃঙ্গগুলি বরফে একটু একটু করে সেজে উঠেছে। পাহাড়ের নিম্নভূমিতে লোকজন খুবই সীমিত। অনেক দূরে দূরে পাহাড়ের কোলে গুটি কয়েক ছোট ছোট গ্রাম। এই রকম যেতে যেতে একটা ছোট্ট সমতল ভূমিতে দেখলাম কিছু বাচ্চা বাচ্চা পাহাড়ি ছেলে মেয়ে খেলছে। এমন সময় দেখি ঠিক ওই বাচ্চাগুলোর মাথার উপরে পাহাড় থেকে নেমে আসছে এক বিশাল পাথরের খণ্ড। বাচ্চাগুলো যে পিষে যাবে। আমি আমার যোগ ক্ষমতার দ্বারা ওই প্রস্তর খণ্ডকে আটকাতে পারতাম, কিন্তু তাতে যা সময় লাগবে ততক্ষণে যা ঘটার ঘটে যাবে। বিষয়টি বুঝতে পেরে আমিও আমার শিষ্য যেন দুটি প্রস্তর মূর্তিতে পরিণত হলাম। এমন সময় দেখি আমাদের ঠিক কিছুটা দূরে একজন যেন আকাশ থেকে নেমে এলেন। মুন্ডিত মস্তক, পরনে গাঢ় লাল পোশাক। শুধুমাত্র হাত দিয়ে থামতে ইশারা করলেন। প্রস্তর খণ্ড থেমে গেল। তারপর দিক পরিবর্তন করে এক বিশাল খাদের মধ্যে চলে গেল। এরপর আমরা এগিয়ে গেলাম তার দিকে। আমি তাকে চিনতে পারলাম। দেখো, আধ্যাত্মিক জগতে বেশি কথা চালাচালি হয় না। নীরব ভাব বিনিময় আর ইশারায় সব কথা হয়ে যায়। ওনাকে আমি চিনতে পারলাম। ওনার নাম রুদ্রনাথ, মহাত্মা রুদ্রনাথ। উনি কোনো এক জ্ঞানগঞ্জের যোগগুরু। হিমালয়ে ছড়িয়ে ছিটিয়ে এমন একাধিক জ্ঞানগঞ্জ বা সিদ্ধাশ্রম আছে। অবশ্যই স্থূল জ্ঞানগঞ্জ, এ কথা আমি আগেই বলেছি। উনি আমাদের সেই স্থানে আমন্ত্রণ জানালেন। এ যেন মেঘনা চাইতেই জল। আমরা সেই আমন্ত্রণ গ্রহণ করলাম। উনি আমাদের দুই হাত স্পর্শ করলেন। দেখলাম পৌঁছে গেছি সেই জ্ঞানগঞ্জে। আকাশ মার্গে আসেনি, জলপথেও আসেনি, স্থলপথেও আসেনি। তবু পৌঁছে গেলাম কি করে জানো? আমরা স্থির, শুধু আমাদের পাশের ভৌগোলিক জায়গাটা পরিবর্তন করে নিলেন। আমরা যে পাহাড়ে ছিলাম তাকে সরিয়ে সেই জায়গায় ওনাদের জ্ঞানগঞ্জকে এনে ফেললেন। আমি আগেই বলেছিলাম এই সব যোগীদের ক্ষমতা সম্বন্ধে।
জায়গাটি দেখে বুঝলাম এটি যতটা দুর্গম ঠিক ততটাই সুন্দর। আশ্রমগুলি পাহাড়ের নিচু থেকে ওপর পর্যন্ত থাকে থাকে সাজানো। ব্রহ্মচর্যের শিক্ষার্থীরা থাকে সবচেয়ে নিচের স্তরে। উনি আমাদেরকে আশ্রমের বিভিন্ন স্তরের শিক্ষাক্রমের সাথে পরিচয় করালেন। উচ্চ স্তরের একদল শিক্ষার্থী একটি নরম কাপড় নিয়ে কিছু করবার জন্য প্রস্তুত হচ্ছেন। মহাত্মা রুদ্রনাথ সেই দিকে তাকিয়ে আমার শিষ্যের উদ্দেশ্যে বললেন, ওরা যোগের উচ্চক্রমে পৌঁছেছে। ওরা এখন নাভি ধৌতি এবং কিরাত কুম্ভক অভ্যাস করছে। এই ক্রিয়ায় যত পারদর্শী হবে ততই আকাশমার্গে গমনের স্বচ্ছন্দতা আসবে। মহাত্মা শিব বাবা সেই সময় মহাত্মা রুদ্রনাথকে প্রশ্ন করলেন, এই সব করে কি ঈশ্বরকে পাওয়া যায়? উত্তরে মহাত্মা রুদ্রনাথ বলেন, না। শিব বাবা বলেন, তাহলে এসব করে এত সময় নষ্ট করছেন কেন? যেখানে বিজ্ঞানের যুগে কটা পয়সা খরচ করলেই যে কোনো মানুষই আজ আকাশ মার্গে, জলপথে, পাতালে বিচরণ করতে পারে। মহাত্মা রুদ্রনাথ বললেন, আমার কাছে কোনো উত্তর নেই। একজন শিক্ষার্থী একটি লোহার কুঠারকে কয়েকবার নাড়িয়েই সোনার কুঠার করে দিলেন। শিব বাবা বলেন, এই ক্ষমতা অর্জন করতে কত বছর সাধনা করতে হয়েছে? শিক্ষার্থী বললেন, হে মহাত্মা, এক্ষেত্রে সময় লেগেছে 50 বছর। তিনি শিব বাবার উদ্দেশ্যে বলেন, এবার তো আমাদের যেতে হবে। আমাদের সর্বোচ্চ সিদ্ধভূমির গুরুদেব মহর্ষি মহারেতা 6 মাস বাদে যেদিন সমগ্র গ্রহগুলি সূর্যের সাথে এক সরল রেখায় অবস্থান করবে, সেই দিন আপনার সাথে মিলিত হবেন। আমি আপনাকে নিতে আসব। আমি মহাত্মাকে জিজ্ঞাসা করলাম, আমার ওই শিষ্যটি ওই দিন থাকতে পারে? উত্তরে মহাত্মা বললেন, আমি গুরুদেব অর্থাৎ মহর্ষি মহারেতাকে জিজ্ঞাসা করে আপনাকে জানিয়ে দেব। এবার ফেরার পালা। না, এবারে আর ওই যোগ ক্ষমতার দ্বারা স্থান পরিবর্তন করে নয়, হেঁটেই ফিরলাম। যেখানে মহাত্মা রুদ্রনাথের সাথে দেখা হয়েছিল সেইখানেই আমাদের পৌঁছে দিলেন। সময় লাগলো গোটা 2 দিন। এখানে থেকেই মহাত্মা রুদ্রনাথ বিদায় নিলেন। আমি আমার শিষ্যকে নিয়ে ফিরে চললাম। ফেরার পথে শিষ্য নানা প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করল। বলল, আচ্ছা গুরুদেব, ইনারা অসীম ক্ষমতার অধিকারী, তাহলে এনারা তো মানুষের অনেক সমস্যা যেমন খাদ্য সমস্যা, দারিদ্র্য, রোগভোগ এসব থেকে মানুষকে মুক্ত করতে পারেন তো? উত্তরে আমি বললাম, স্থূল জগৎ নিয়ে এনারা মাথা ঘামান না। আর তুমি যেসব সমস্যার কথা বললে তার সবটাই মানুষের কর্মফলের হিসাবে সৃষ্টি। এনারা স্রষ্টার এই নিয়ম ভাঙতে চান না। শিষ্য আবারও বলল, গুরুদেব ঠিক বুঝলাম না। আমি বললাম, আর কোনো কথা নয়, আজ আমি ক্লান্ত। যেদিন ব্রহ্মর্ষি মহারেতার সাক্ষাৎ হবে সেদিন সমস্ত প্রশ্নের উত্তর ওনার কাছ থেকে নিয়ে নিও। প্রশ্ন করতে কোনো দ্বিধা রেখো না। মনে রাখবে, এনারা সাধারণ মানুষ নন। তোমার 1000 প্রশ্নেও এতটুকু ক্লান্ত বা বিরক্ত হবেন না। তাছাড়া ওনার সাথে আমার কথোপকথনেও তুমি অনেক উত্তর পেয়ে যাবে। শিষ্য বলল, যদি অনুমতি না মেলে? আমি বললাম, আমার ইচ্ছা উনি ঠিকই পূরণ করবেন। শিব বাবা তন্ময় বাবুকে বলে চললেন। অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিনটি এসে গেল। আমি তখন যে পাহাড়ি এলাকার দুর্গমতম স্থানে ব্রহ্মর্ষি মহারেতার উচ্চ সিদ্ধভূমি, সেই পাহাড়ি এলাকার নিম্ন সমভূমিতে অবস্থান করছি। এখানে বলে রাখি, এই জ্ঞানগঞ্জ স্থূল জ্ঞানগঞ্জ। আর ব্রহ্মর্ষি মহারেতা তখনও দেহ ধারণ করে আছেন। আর তার বয়স আনুমানিক 1500 বছর হবে। সঠিক বয়স ধ্যানের মাধ্যমে জানা যায়, কিন্তু সাধন মার্গে গুরুস্থানীয়দের পিছনের জীবনের দিকে তাকানো নিষিদ্ধ। ইতিমধ্যে মহাত্মা রুদ্রনাথের সাথে মানসিক যোগাযোগ করে জানিয়ে দিয়েছি যে এবার কিন্তু আমি তোমাদের ওই যোগের ভোজবাজির গাড়ি চেপে যাব না, যাব নিজের পায়ে হেঁটেই। সেই সময় মহাত্মা রুদ্রনাথ জানালেন, আমার শিষ্যের যাওয়ার অনুমতি দিয়েছেন ব্রহ্মর্ষি মহারেতা। সেই মতো যেদিন মহাত্মা রুদ্রনাথের আমাদের নিতে আসার কথা, ঠিক তার আগের দিন ধ্যানে বসে জানতে পারলাম ব্রহ্মর্ষি মহারেতা দেহ রেখেছেন। এই কথা আমার শিষ্যকে জানালাম। সে তো এই খবর শুনে খুবই ভেঙে পড়ল। বুঝতে পারলাম ব্রহ্মর্ষি মহারেতার সাথে দেখা হওয়ার এই সুযোগ চিরকালের জন্য শেষ হয়ে গেল। এই ভেবে সে খুবই বিপর্যস্ত। আমি তাকে আশ্বস্ত করে বললাম, তুমি এত ভেঙে পড়ছো কেন? তোমার সাথে ব্রহ্মর্ষি মহারেতার সাক্ষাৎ হবেই, কারণ যোগী কখনো কথার খেলাপ করেন না। এখনো ওনার অবস্থান পারমার্থিক জ্ঞানগঞ্জে। তুমি ভাগ্যবান যে তোমার সামনে পারমার্থিক জ্ঞানগঞ্জ প্রকট হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। চোখের জল মুছে আগামী কালের জন্য প্রস্তুত হও। মহাত্মা রুদ্রনাথ আসছেন। শুরু হতে যাচ্ছে এক কঠিনতম যাত্রা। এর জন্য মানসিকভাবে প্রস্তুত হও। এইটুকু বলে শিব বাবা উঠে পড়লেন। বললেন, বাকিটা আমি সামনের অমাবস্যার দিন বলবো।
ওই দিন একজন অতিথি তোমার থাকবে আমার সাথে বলেই দোতলার সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। তার আগেই আমি শিব বাবাকে প্রণাম করলাম। আবার অপেক্ষা, আমার ধৈর্য যেন আর বাঁধ মানছে না। পঞ্জিকাটাও দেখলাম, এখনো অমাবস্যা আরও দিন 10। অবশেষে অপেক্ষার অবসান। নির্দিষ্ট দিনে অমাবস্যার রাতে এলেন শিব বাবা। আমি প্রথমে প্রণাম করলাম। সঙ্গে ছিলেন আরও একজন, বয়স আনুমানিক 30-35 হবে। শিব বাবা পরিচয় করিয়ে দিয়ে বললেন, তন্ময়, এর নাম দিগম্বর। এবার দিগম্বরের উদ্দেশ্যে বললেন, দিগম্বর, তুমি আমার একমাত্র শিষ্য। তুমি আছো আমার অন্তরের অন্তঃস্থলে, আর এই তন্ময় আছে আমার অন্তর জুড়ে। দিগম্বর আমাকে করজোরে প্রণাম জানালেন। আমিও ওনাকে প্রণাম জানালাম। এবার শোনো, আমি তোমাকে জ্ঞানগঞ্জের কথা যতটা বলেছি, এরপর থেকে বাকিটা দিগম্বর বলবে, কারণ এই পর্বের সাথে ও খুব নিবিড়ভাবে জড়িয়ে। নাও দিগম্বর, শুরু করো তোমার জ্ঞানগঞ্জের বাকি কাহিনী। দিগম্বর এরপর শুরু করলো। সে বলল, যখন শুনলাম ব্রহ্মর্ষি মহারেতা আমাকে সাথে নিয়ে জ্ঞানগঞ্জের উচ্চ সিদ্ধ ভূমিতে যাবার জন্য গুরুদেবকে অনুমতি দিয়েছেন, তখন আমার খুশি আর বাঁধ মানছে না। কিন্তু যখন যাত্রা শুরুর আগের দিনে গুরুদেবের কাছ থেকে শুনলাম ব্রহ্মর্ষি মহারেতা দেহ রেখেছেন, তখন আমি দুঃখে বিষাদে ভেঙে পড়লাম। আসলে আমি ব্রহ্মর্ষির এই দেহত্যাগকে লৌকিক মৃত্যু হিসাবেই ভেবেছিলাম। তারপর গুরুদেব যখন আশ্বাস দিলেন এবং বললেন, পারমার্থিক জ্ঞানগঞ্জের আমার সামনে প্রকট হওয়ার এক পরিস্থিতি তৈরি হয়েছে, তখন আবার খুশিতে ভেসে গেলাম। কিন্তু হায়, তখনও কি জানতাম কি বিপদ আমার জন্য অপেক্ষা করে রয়েছে। পরের দিন মহাত্মা রুদ্রনাথ এলেন। প্রথমেই আমাকে কিছু খাবার দিলেন। তারপর শুরু হলো যাত্রা। প্রথম দিন যাত্রা নির্বিঘ্নে কাটল। একটি গুহায় রাত্রিবাস করলাম। মহাত্মা আমাকে খাইয়ে বললেন, এবার শুয়ে পড়ো, কাল ভোরে আবার যাত্রা শুরু। তোমাকে আমি গাত্রবন্ধন করে দিয়েছি একটি বিশেষ মন্ত্র দিয়ে। কোনো অপদেবতা, যক্ষ, মানুষ, সাপ, পাখি, কীটপতঙ্গ, জানোয়ার এবং ভূত, প্রেত, পিশাচ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পরের দিন ভোরবেলায় প্রাতকৃত্যের পর আবার রওনা। তার আগে অবশ্য আমাকে কিছু খাবার তিনি দিলেন এবং আমার গাত্রবন্ধন ছিন্ন করে দিলেন। দিনের দ্বিপ্রহরে শুরু হলো এক অরণ্য। যত এগোচ্ছি ততই এই অরণ্য গভীর থেকে গভীরতর হচ্ছে। মহাত্মা আমাকে বললেন, এখানে হিংস্র কালো চিতার উপদ্রব আছে। জন্তু জানোয়ারের জগতে এদের মতো হিংস্র জীব খুব কমই আছে। এই অরণ্য থেকে আমরা সন্ধ্যার মুখেই বেরোবো। আমি অরণ্যে নয়নাভিরাম শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছি। সন্ধ্যা হতে আর তখন বিশেষ দেরি নেই। মনে ভাবছি, যাক, দ্বিতীয় দিনও ভালোই ভালোই কাটল। অরণ্য অনেক পাতলা হয়ে এসছে। মনের চিন্তাভাবনা যখন এমন খাতে বইছে, তখনই এলো সেই কালান্তক জমের মতন কাল নাগিনীর হিংস্রতা আর বিদ্যুতের গতি নিয়ে একটি কালো চিতা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমার পিঠে থাবা বসিয়ে এক খাবলা মাংস তুলে নিয়ে সামনের অরণ্যে নিমেষের মধ্যে মিলিয়ে গেল। আমার পিঠ রক্তে ভেসে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা। মহাত্মা রুদ্রনাথ ছুটে এসে আমাকে উপুর করে শুইয়ে দিলেন। গুরুদেবের মুখেও দেখলাম উদ্বিগ্নতার ছাপ ফুটে উঠেছে। মহাত্মা রুদ্রনাথ এক টুকরো কালো পাথরের মতো কিছু একটা আমার মুখে দিয়ে বললেন, এটা চুষতে থাকো, সব যন্ত্রণা চলে যাবে। সত্যিই দেখলাম একটা কষা কষা স্বাদ, আর যে অসহ্য যন্ত্রণা করছিল নিমেষের মধ্যেই তা গায়েব হয়ে গেল। এরপর মহাত্মা রুদ্রনাথ আমার পিঠের ওই খাবলানো জায়গাটায় কিছু লতা পাতা বেটে লাগিয়ে দিলেন। তখন আমার আর কোনো কষ্ট নেই। এই সময় যেটা হলো, আমি স্তম্ভিত হয়ে গেলাম। মহাত্মা রুদ্রনাথ আমার পিছনে বসে কিছু ক্রিয়া করছেন বুঝতে পারছি। তখনই দেখলাম আমার চারপাশে আমারই যত রক্ত মাটিতে জমাট হয়ে গেছিল, সেগুলি বুদবুদের মতো বাতাসে ভেসে আছে। মাটি থেকে উঠে সেই রক্তকণাগুলো ক্রমে ক্রমে আরও ছোট বিন্দুর মতো হয়ে আমার শরীরের লোমকূপ দিয়ে আবার শরীরে ঢুকে যাচ্ছে। এই দৃশ্য দেখতে দেখতে বিস্ময়ের অভিঘাতে আমি কিছুক্ষণের জন্য নিজের অজান্তে ঘুমিয়ে পড়লাম। সেই ঘুমের মধ্যেই আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম মাটিতে উপুর হয়ে পড়ে আছে পাথর দিয়ে তৈরি আমার মূর্তি, আর কিছু সন্ন্যাসী তার উপর ঘরা ঘরা রক্ত ঢালছে। রক্ত ঢালতে ঢালতে সেই পাথরের আমি আস্তে আস্তে হয়ে উঠলাম রক্ত মাংসের আমি। সেই আমি যখন চোখ খুলল, তখনই মহাত্মা রুদ্রনাথের ডাক। তিনি বললেন, বাবা দিগম্বর, উঠে পড়ো।
আমি ধরফরিয়ে উঠে বসলাম। দেখলাম মহাত্মা এবং গুরুদেব আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। আমি দেখি আমার শরীরে কোনো যন্ত্রণা, দুর্বলতা কিছুই নেই। যে জায়গাটা চিতা খাবলে ছিল সেখানে হাত দিতে একটু সংকোচ হচ্ছিল। তখন মহাত্মা রুদ্রনাথ উৎসাহ দিয়ে আমায় বললেন, দেখো দেখো ক্ষতর জায়গাটা। আমি হাত দিলাম। হায় কপাল, কোথায় ক্ষত? এই যে সম্পূর্ণ স্বাভাবিক সুস্থ। কয়েক ঘন্টা আগের চিতার আক্রমণের সব চিহ্ন সেখানে উধাও। এই রাত কাটল কিছুটা গিয়ে একটা গুহায়। আমাকে খাবার দিয়ে মহাত্মা রুদ্রনাথ এবার গুহার মুখটাকে বন্ধন করে দিয়ে বললেন, এবার নিশ্চিন্তে ঘুমাও। আমি ঘুম আসবার আগে পর্যন্ত ভেবে গেলাম এনারা কারা। এই দুর্গম সব এলাকায় না আছে ডাক্তার, না আছে হাসপাতাল, না আছে স্যালাইন, না আছে রক্ত। তবুও কিছু মানুষ তো বাস করে এখানে এনাদের ভরসায়। আবারও ভাবলাম এনারা কারা, যোগী না দেবতা, নাকি ধন্বন্তরী সুশ্রুত? এনারাই এইভাবে এই রূপে বারে বারে ফিরে আসেন। পরদিন সকালে আবারও শুরু হলো যাত্রা। এখানে বলে রাখি, যাত্রা শুরুর আগে মহাত্মা গুহা বন্ধন ছিন্ন করলেন। এটাই নিয়ম। যে সময়ে যে জন্য বন্ধন করা হয়েছিল সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেলে বন্ধন ছিন্ন করে দিতে হয়। এবার যাত্রার কষ্ট অনেক বেশি। শুরু হলো চড়াই উতরাই। দুদিন ধরে শুধু উপরেই উঠে যাচ্ছি, কোনো বিঘ্ন আর ঘটেনি। চারিদিকের পরিবেশ পরিবর্তন হয়ে গেছে এরই মধ্যে। গাছপালা কমতে কমতে একটা সময় শুধুই পাথর আর বালি। ঠান্ডা ক্রমশই বাড়ছে। এইভাবে 2 দিন চলার পর দেখলাম মহাত্মা আর গুরুদেব নির্বিকার। মুখে চোখে কষ্টের কোনো চিহ্নই নেই। যত কষ্ট শুধু আমার, কিন্তু আমার তাতে কিছুই আসে যায় না। পরম আনন্দে আছি আর মানুষ চক্ষে ব্রহ্মর্ষিকে কল্পনা করে যাচ্ছি। এই 2 দিনে মহাত্মা রুদ্রনাথকে একবারও খেতে দেখিনি, আর গুরুদেব মাত্র একবার সামান্য কিছু খাবার খেয়েছেন। আর একটা জিনিস লক্ষ্য করলাম, মহাত্মা যখনই আমাকে খাবার দিয়েছেন, সে হালুয়া হোক বা পুরি তরকারি বা পায়েস, সব কিছুই টাটকা গরম। এসব আমার কাছেই একদমই নতুন অভিজ্ঞতা। আমার গুরুদেব কিন্তু নিজে থেকে কোনো বিভূতি দেখাননি। ওনার সাথে থেকে যে অল্প কয়েকটি দেখেছি তার সব কটি সব প্রকাশিত। এবার মহাত্মা বললেন, আর 3 দিনের যাত্রা। 2 দিন কেটে গেল। এবার তুষার রাজ্যে প্রবেশ করলাম। প্রচণ্ড ঠান্ডা। যদিও আমার কিছু শীতের পোশাক ছিল, কিন্তু এই ঠান্ডাতে তাকে বাগে আনা যাচ্ছে না। গুরুদেব সেই সাদা ধুতি, সাদা জামা পরে, আর মহাত্মা রুদ্রনাথের পরনে লাল কাপড় আর লাল চাদর। দুজনেই তখন নির্বিকার। মহাত্মা আমাকে একটি শিকড়ের মতো কিছু দিয়েছিলেন। বলেছিলেন, যখনই বুঝবে ঠান্ডা অসহ্য লাগছে তখনই এটা মুখে পুরে চুষবে, যখন গরম লাগবে তখন বার করে দেবে। তেমনই হচ্ছিল। আমি অবাক হয়ে ভাবছিলাম, কি এই তুষার রাজ্যে শরীরকে এত গরম এইভাবে রাখেন এনারা? জিজ্ঞাসা করার সাহস হয়নি। অবশেষে এলো আমাদের যাত্রার শেষ দিন। মহাত্মা বললেন, আজ আমরা সন্ধ্যার সময় পৌঁছব ব্রহ্মর্ষি মহারতার উচ্চ সিদ্ধ ভূমিতে, যেখানে উনি দেহ রেখেছেন। আমি তো রোমাঞ্চিত, উত্তেজনার চরম সীমায়। এমন সময় ঘটল অঘটন। বরফে পা পিছলে প্রায় 10 ফুট নিচে পড়লাম, আর একটা বিশাল পাথরের খণ্ড আমার পায়ের উপর দিয়ে চলে গেল। হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত একদম পিষে চ্যাপ্টা হয়ে গিয়েছে। হাড়গুলো দেখে মনে হয় আর কিছুই নেই। প্রচণ্ড যন্ত্রণায় আমি জ্ঞান হারালাম। এই রকম জ্ঞান হারা কতক্ষণ ছিলাম জানি না। যখন জ্ঞান ফিরল, দেখলাম সারা শরীরে কোনো যন্ত্রণা নেই। আর মহাত্মা রুদ্রনাথ আমার জখম পাটি নিয়ে কিছু করছেন। যারা কুমোরপাড়ায় প্রতিমা তৈরি দেখেছেন তারা ঠিক বুঝতে পারবেন, যেমন কুমোর প্রতিমার হাত পা তৈরি করে, ঠিক সেইভাবে তেমনিভাবে যেন আমার নষ্ট হয়ে যাওয়া পাটি তৈরি করছেন। একটু পরে আমাকে দাঁড়াতে বললেন। আমি দাঁড়ালাম। দুর্ঘটনার কোনো চিহ্নই নেই, সুস্থ সবল পা। আমি মনে মনে আবারও বললাম, এনারা কারা? মহাত্মা রুদ্রনাথ বললেন, আমাদের যাত্রা এখানেই শেষ। শুনে আমি আবারও আশান্বিত হয়ে উঠলাম। তাহলে কি আমার এই দুর্ঘটনার জন্য ব্রহ্মর্ষি মত পরিবর্তন করলেন? গুরুদেব বুঝতে পারলেন, বললেন, না, তেমন কিছু নয়। ব্রহ্মর্ষি বরং তোমার এত কষ্ট দেখে এখানে প্রকট হবার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল পারমার্থিক জ্ঞানগঞ্জ তোমার সামনে প্রকট হবে। মানসিকভাবে প্রস্তুত হও। আমার দুচোখ দিয়ে জলের ধারা নেমে এলো। আমার মতন অধমের ওপর ওনার এত কৃপা, এত করুণা। এই দিন আমাদের ঠাঁই হলো একটি পরিত্যক্ত শিব মন্দিরে। কে এই মন্দির কত শত হাজার বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন জানি না।
তবে শিবলিঙ্গটি কোষ্ঠী পাথর না অন্য কিছুর বুঝতে পারলাম না। বরফ গলা জল দিয়ে একটু ঘষতেই ঝলমল করে উঠল। আমরা সকলে দেবাদিদেবের পূজা করলাম। এখানে ফুল নেই, বেলপাতা নেই, ধূপ নেই, মন্ত্র নেই, নৈবেদ্য শুধু ওই বরফ গুঁড়ো। আমার খুব কষ্ট হলো এমনভাবে দেবাদিদেবের পূজায়। এরপর গুরুদেব আমাকে বললেন, দেখো দিগম্বর, তোমাকে দুটো কথা বলে রাখি। এই পারমার্থিক জ্ঞানগঞ্জ এবং ব্রহ্মর্ষি মহারেতা সবই সূক্ষ্ম জগতের। যেসব সাধক জ্ঞানাতীত অবস্থায় যেতে পারেন তারাই শুধু এই পারমার্থিক জ্ঞানগঞ্জকে অনুভব করতে পারেন। তবে তার বর্ণনা কেউ দিতে পারেনি, কারণ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তাকে ধরা যায় না। তবে ওই জগতের মহাত্মাগণ অতটা নির্দয় নন। ওনারা স্থূল জগতের মানুষ। যারা এখনো সাধন মার্গে অতটা উৎকর্ষ অর্জন করতে পারেননি, তাদের সামনে পারমার্থিক জ্ঞানগঞ্জকে নিয়ে স্থূলভাবে আবির্ভূত হন, কথাও বলেন এই জগতের মানুষের মতন। আমি গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, ওখানে কিভাবে ভাব বিনিময় করেন? গুরুদেব বললেন, ওখানে ভাবই নেই তো আর ভাব বিনিময় আমি তো তোমাকে বোঝাতে পারবো না। পাশে দেখি মহাত্মা রুদ্রনাথ মিটিমিটি হাসছেন। গুরুদেব আবার বললেন, আর সৌন্দর্য তুমি বর্ণনা করে শেষ করতে পারবে না। তবে যাই হোক, তুমি তোমার উত্তেজনাকে বশে রাখবে। অবশেষে মহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে। আমরা তিনজন শিব মন্দিরে বসে আছি। আমি কি দেখছি? দেখি শিবলিঙ্গের জায়গায় শিবলিঙ্গ নেই। এসে গেছে এক মেহগিনি কাঠের সিংহাসন। তার উপর বসে আমার গুরুদেব। সেই সাদা ধুতি, সাদা জামা, গলায় রুদ্রাক্ষের মালা। কয়েক মুহূর্ত, তারপর দেখি কাঠের সিংহাসন হয়ে গিয়েছে স্বর্ণ সিংহাসন, আর তাতেই উপবিষ্ট এক জ্যোতির্ময়। হ্যাঁ, এছাড়া আর কোনো বিশেষণ আমার মনে এলো না। মহাত্মা এবং গুরুদেব তাকে মাথা ঝুঁকিয়ে প্রণাম করলেন। তাই দেখে আমিও মাথা ঝোঁকালাম। বুঝলাম আমি ব্রহ্মর্ষি মহারাতার সামনে। সারা শরীরে বিদ্যুতের শিহরণ। এখানে একটা আসল কথাই বলতে ভুলে গেছি। সেই ভাঙা শিব মন্দির হয়ে উঠেছে সোনার শিব মন্দির। তবে কোনো স্বর্ণ শিবলিঙ্গ নেই। সেই জায়গায় স্বর্ণ সিংহাসনে বসে ব্রহ্মর্ষি মহারেতা। ব্রহ্মর্ষি প্রথম নজর দিয়ে শিব বাবার দিকে তাকিয়ে বললেন, কি হে মুক্ত পুরুষ, আমাদের যোগ নিয়ে তোমার এত অনুযোগ? সেই যোগই তো তোমার শিষ্যকে বাঁচালো। উত্তরে শিব বাবা বললেন, না ব্রহ্মর্ষি, আমি বিষয়টাকে এমনভাবে দেখি না। তার ইচ্ছা যে আমার শিষ্য এখন থাকুক এই জগতে। তাই তো আজ তার পাশে মহাত্মা রুদ্রনাথ। আর আপনারা তো ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করেছেন। যেখানে ঈশ্বর মানুষের গড়পড়তা আয়ু ঠিক করে দিয়েছেন, সেখানে কি দরকার বলতে পারেন মহর্ষি 1000-2000 বছর বেঁচে থাকার? না হয় সাধন সমাপ্ত করতে কয়েক জন্ম আসতে হবে। ব্রহ্মর্ষি হাসছেন। গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে উত্তর আছে? গুরুদেব বললেন, আসলে ব্রহ্মর্ষি, আপনারা এক মরীচিকার পেছনে দৌড়চ্ছেন। আপনারা অনন্তেরও অন্ত খুঁজছেন। এই কথা শুনে দেখলাম ব্রহ্মর্ষির উজ্জ্বল জ্যোতিযুক্ত চোখ দুটি যেন জ্যোতিহীন হয়ে উদাস হয়ে গেল। দৃষ্টি চলে গেল অনন্তে। তারপর আস্তে আস্তে বললেন, শিব বাবা, হয়তো তুমিই ঠিক। আমরা সাধন মার্গের এক গোলক ধাঁধায় পড়ে মরীচিকারই পেছনে দৌড়ে বেড়াচ্ছি। ঠিকই তো, অনন্তের আবার অন্ত কি? সত্যি হয়তো আমরা নিজেদেরকে দিশাহারা আত্মা করে তুলেছি। দেখছো না, ব্রহ্মর্ষি মহাতাপা, মহাযোগী বাবাজি, এনাদের তো ওই শিবত্ব, ঈশ্বরত্ব যা বলো সবই এক। সেসব অর্জন করে ব্রহ্মলীন হয়ে থাকার কথা, অথচ তারা এখনো ওই ব্রহ্মের অন্ত খুঁজে চলেছেন। আর জগতের মানুষের কাছে একজন যোগী বা মহাযোগী হিসেবেই থেকে গেলেন। আমি এই সময় ব্রহ্মর্ষিকে জিজ্ঞাসা করলাম, ওনারা এখন কোথায়? উনি বললেন, বাবা, এই স্থূল জগতের সাথে সাথে এক সূক্ষ্ম জগৎও চলে। ওনারা সূক্ষ্ম জগতে আছেন। তপস্যার প্রভাবে আরও উচ্চভূমে এদের চলার শেষ নেই। আবার আমার প্রশ্ন ব্রহ্মর্ষিকে, বাবা মহাত্মা ত্রৈলঙ্গ স্বামী, বাবা লোকনাথ, ঠাকুর রামকৃষ্ণ, এনারা এখন কোথায়? ব্রহ্মর্ষি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বাবা, পরমাত্মার কথা পরমাত্মাই জানেন। তারপর বললেন, তোমার আবার চিন্তা কি? স্বয়ং শিব ও শম্ভুকে পেয়েছ গুরুদেব হিসাবে। আমি এবার শেষ প্রশ্ন করলাম, বাবা, এই যুগের শেষ অবতার কে? এই যুগের সাধন পথ কি? ব্রহ্মর্ষি উত্তরে বললেন, এই যুগে ভক্তি একমাত্র পথ। আর শেষ অবতার, শেষ পুরুষ, পরম পুরুষ রামকৃষ্ণ। আর কোনো অবতার এ যুগে আসবেন না। আরও একজন সাথে ছিলেন, কে বলতো? আমি বললাম, স্বামীজি, সপ্তঋষির একজন, ঠাকুর বলে গেছেন। ব্রহ্মর্ষি বললেন, একদম ভুল। ওনার কথা তোমরা বুঝতে পারোনি। উনি ছিলেন সপ্তভূমির অধীশ্বর, স্বয়ং পরমাত্মা।
ঈশ্বরের লীলা বোঝা কি এতই সহজ? একই সময়ে একই জায়গায় তিনি দুই দেহে, এক দেহ অবতার রূপে পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ, অপর দেহ তাঁরই লীলা সঙ্গে স্বয়ং তিনি বিবেকানন্দ রূপে। এরপর ব্রহ্মর্ষি আমাকে পারমার্থিক জ্ঞানগঞ্জের সৌন্দর্য আস্বাদন করতে বললেন। আমি বেরিয়ে এলাম। ব্রহ্মর্ষি গুরুদেব এবং মহাত্মা রুদ্রনাথের সাথে তারা নিজেরা আলোচনায় মগ্ন হলেন। আমি বাইরে বেরিয়ে এসে অবাক। এই জায়গায় এ কি আমি দেখছি? সম্পূর্ণ এক নতুন জগৎ। সেই শিব মন্দিরের দিকে তাকানো যাচ্ছে না। সোনার উপর সূর্যের কিরণ পড়ে তার ছটা চারিদিকে এক অপূর্ব 7 রঙের খেলা চলছে। চারিদিকের গাছপালা আরও সতেজ হয়ে উঠেছে। বিভিন্ন গাছের তলায় সব সাধকেরা ধ্যানমগ্ন। দূরে পাহাড়ের ওপর এক প্রাসাদ, দেখে মনে হচ্ছে যেন সোনা রূপা দিয়ে তৈরি। কে থাকে ওখানে? আমি পাহাড়ের দিকে যাচ্ছি, কিন্তু কিছু পরে দেখি সেই শিব মন্দিরে এসে গেছি। সেই ভাঙা মন্দির থেকে বেরিয়ে এলেন গুরুদেব আর মহাত্মা রুদ্রনাথ। বুঝলাম ব্রহ্মর্ষি তার পারমার্থিক জ্ঞানগঞ্জকে নিয়ে চলে গেছেন। এবার ফেরার পালা। ফেরার বর্ণনা আর দিলাম না। এই কাহিনী এখানেই শেষ। এই বলে দিগম্বর হাত জোড় করে প্রণাম জানালেন। আমিও প্রতি নমস্কার জানালাম। এই হলো আমার জ্ঞানগঞ্জের কাহিনী, যা আমি পেয়েছি শিব বাবার কাছ থেকে, যা আমি কোনোদিন লিখে রাখিনি। আমার মস্তিষ্কের স্তরে স্তরে সাজানো ছিল, কাউকে বলতে পারিনি। বিশ্বাস করবেন কি, আজ প্রথম সাধক অলৌকিক রহস্য চ্যানেলের চন্দন বাবুর কাছে লেখা হিসাবে সব উজাড় করে দিলাম। এতে আমার উনি, আমি, আমার সাধন অনুভূতি, উপলব্ধি সব মিলে মিশে একাকার হয়ে গেছে। কেউ বিশ্বাস করতে পারেন, আবার নাও করতে পারেন। শ্রদ্ধেয় শ্রোতা, এতক্ষণ তো আপনি শুনলেন এক অন্যরকম জ্ঞানগঞ্জের কথা। এবার আপনাকে শোনাব তন্ময়বাবুর লেখায়, ভাবে ও ভাষায় তার মা নর্মদা অভিযানের অন্যরকম কিছু অভিজ্ঞতা। আসুন তবে শুরু করা যাক। মোক্ষদায়িনী মা নর্মদা, পাপহারিণী মা নর্মদা। বলা হয় শুধুমাত্র নর্মদা দর্শনেই বহু জন্ম সঞ্চিত পাপ নাশ হয়। নর্মদা বলা হয় সৃষ্টির প্রথম থেকেই ছিল, আছে, থাকবে। আপামর বাঙালি কিন্তু নর্মদা মায়ের সাথে পরিচিত হন যখন ঋষিতুল্য বৈদান্তিক সাধক শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় তাঁর সাধক পিতার আদেশ পালনে কৈশোরের সমস্ত নিয়ম পালন করে 1952 সালে 3 বছরেরও বেশি সময় নর্মদা পরিক্রমার শেষে 1980 সালের পরে যখন তারই পরিক্রমা অভিজ্ঞতার কথা তপভূমি নর্মদা নামক বইতে প্রকাশ করে জানান। ঠিক যেমন পরমহংস যোগানন্দের যোগী কথামৃত প্রকাশের পর লোকে লাহিড়ী মশাইয়ের কথা জানতে পারে, সেই 72 বছর আগেকার নর্মদার তটের যে বর্ণনা তিনি করেছেন তাতে হাড় হিম হয়ে যায়। তার বিবরণ অনুসারে যখন মুন্ড মহারণ্য সুলোপানি ঝাড়ি ছিল ঘন অরণ্য, সেই জায়গায় জায়গায় এত ঘন ছিল যে দুপুরবেলাতেও মশাল জ্বালিয়ে যেতে হতো। এতটুকু সূর্যের আলো সেখানে পৌঁছতে পারত না। আর ছিল হিংস্র জানোয়ারের আক্রমণ, এর সাথে ছিল জঙ্গলি ভিলদের আক্রমণ। প্রাণও যেত বহু। তার মতে যারা নিজেদের সম্পূর্ণভাবে নর্মদা মায়ের পায়ে সমর্পণ করে পরিক্রমা করত তাদের মা রক্ষা করেন, তিনি নিজে তার সাক্ষী। আর যাদের মনে থাকত না ভক্তি, পূর্ণ সমর্পণ, বিপদ হতো তাঁদেরই। আরও ছিল অনেকেই সেই সময় ওই সব গহন গভীর জঙ্গলে, গুহায়। তাদের কথা বলার আগে বলে নি একটি কথা। সনাতনী ধর্মে আমাদের প্রাচীন মুনি ঋষিদের দেখানো বিভিন্ন সাধন পদ্ধতি, অর্থাৎ বিভিন্ন যোগ, যেমন রাজযোগ, ক্রিয়াযোগ, তেমনি নর্মদাকে নমস্কার করতে করতে পরিক্রমা, এই নমস্কার সাধনা এই শ্রেষ্ঠ যোগ সাধনা। যারা এতে সফল হয়েছিলেন মা নর্মদা তাঁদের ঋদ্ধি সিদ্ধির ঝোলা ভরে দেন। আমরা জানি যোগসূত্রের রচয়িতা হিসাবে মহর্ষি পতঞ্জলিকে, আবার প্রাচীন মহামুনি মার্কণ্ডেয়, মহর্ষি ভৃগু, মহর্ষি কপিল, মহর্ষি বশিষ্ঠ এবং আরও অনেকেই এই নর্মদা তটে বিভিন্ন সময় তপস্যা করেছিলেন। সুতরাং ঠিক কে এই সাধন পদ্ধতির উদ্ভাবক তার কোনো প্রামাণ্য তথ্য নেই। আর একালের নর্মদা এই বর্ণনা শুরু করতেই এক দুঃখ গ্রাস করে নিচ্ছে। এ যেন নিজের মায়ের দুঃখ কষ্টের বর্ণনা। সেই নর্মদা আজ কোথায়? যে নর্মদার দুই তটকে দুই নারী ইরা ও পিঙ্গলা এবং মাঝে বয়ে যাওয়া স্রোতস্বিনীকে সুষুম্না রূপে বিশ্বাস করে পরিক্রমা সাধনার মধ্যে বা শেষে তার দিব্যরূপ চাক্ষুষ করে ধন্য হয়েছেন, তার কৃপা ধন্য হয়েছেন বহু সাধক, সেই স্থূল নর্মদা আজ অনেক পরিবর্তিত। আধুনিক সভ্যতার উন্নয়নের স্বার্থে বাঁধ তৈরি করে নর্মদার গতি নিয়ন্ত্রিত করা হয়েছে।
কত পরিবর্তন। নেই সেই বিখ্যাত ধাবড়িকুণ্ড, যার সংলগ্ন গুহায় থাকতেন মহাত্মা একলিঙ্গ স্বামীর মতো উচ্চ কোটির সাধক। এই ধাবড়ি এখন জলের তলায়। নেই সেই দুই তটের ঘন জঙ্গল, জায়গায় জায়গায় দুই তট এখন রীতিমতো ন্যাড়া। শৈলেন্দ্র নারায়ণের বর্ণনা থেকে পাওয়া যায়, সেই সময় দুই তটে মানুষ বলতে কিছু জায়গায় ঘন অরণ্যে ভিলদের ছোট গ্রাম। এর বাইরে দুই তটে কিছু তীর্থভূমির আশেপাশে কিছু স্থানীয় মানুষ দেখা যেত। সংখ্যায় তারা নগণ্য। মহেশ্বর, মান্ডু, মণ্ডলার মতন লোকালয়েও জনসংখ্যা একেবারেই নগণ্য। আর আজ দুই তটে বড় বড় শহর, রাস্তা হয়েছে অনেক, যানবাহন অনেক, মানুষ। নর্মদায় আজ কোলাহলপূর্ণ, তীর্থযাত্রীর সাথে সাথে ভ্রমণার্থীর সংখ্যাও নেহাত কম নয়। মানুষ আজ ভোগাসক্ত, সততা, নৈতিকতা উধাও, যার ফল পরিক্রমাকারী আছে, তবে প্রকৃত ভক্ত কম। বেশিরভাগটাই ওই কেউ যেন অ্যাডভেঞ্চারের আকর্ষণে, কেউ ভ্রমণের জন্য, আবার অনেকে মনে করে নর্মদার তটে সিদ্ধ সাধকদের হয়তো দেখা পাওয়া যাবে। তাহলে কি মা নর্মদার মাহাত্ম্য আজ অন্তর্হিত? আমি বলবো না। মা নর্মদা তো মহাশক্তির এক রূপ, আর এই মহাশক্তির দর্শন স্পর্শ তো আমি পেয়েছি, আগেই তো আপনাদের বলেছি। আমার তখন নর্মদা দর্শন হয়নি, মনে একটা ইচ্ছে হলো, মা নর্মদাকে যদি একবার দর্শন করতে পারি। আশ্চর্য, অল্প দিনের মধ্যেই এক বিশেষ কাজে আমাকে ভোপাল যেতে হয়, সঙ্গে ছিল আমার পুত্র। তখন কিন্তু নর্মদা মায়ের দর্শনটা আমার মাথাতেই ছিল না, কারণ ভোপাল থেকে অনেক দূর দিয়ে নর্মদা বয়ে চলেছে। ভোপালের কাজ মিটল, হাতে কিছু সময় ছিল। পুত্র বলল, ভীমবেটকায় আদি গুহা মানবদের অঙ্কন লিপি দেখবে। একটা গাড়ি করে চললাম ভোপাল থেকে ভীমবেটকার দিকে, দূরত্ব প্রায় 50 কিলোমিটার। তখনও কিন্তু নর্মদা মায়ের দর্শনের কথাটা মনে নেই। অর্ধেক পথ পেরিয়ে যাবার পর আমার ভেতরে একজন বলে উঠল, কিরে আসবি না আমার কাছে? অনেকদিন তো মনে ইচ্ছা রেখেছিস। আমার শরীরে একটা শিহরণ উঠল। আমি গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, এখান থেকে নর্মদা কত দূর? উত্তরে ড্রাইভার বলল, ভীমবেটকা থেকে আরো 25 কিমির মতো। নর্মদাপুরম সেটানি ঘাট, দক্ষিণ তটের হোসেঙ্গাবাদ জেলা। ড্রাইভারের সাথে কথা বলে ঠিক হলো ভীমবেটকা থেকে আমরা নর্মদাপুরম যাব মা নর্মদা দর্শনে। সেটানি ঘাটে দুপুরে পৌঁছালাম। পৌঁছে মা নর্মদার জল নিজের মাথায় আর পুত্রের মাথায় নিলাম। এরপর আমি আর পুত্র সেটানি ঘাটের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। ঠিক এখানেই ঘটল ঘটনাটি। দুপুরে ঘাট প্রায় ফাঁকা, দেখি দূর থেকে একটি অল্প বয়সের ছেলে ছুটে এসে আমাকে বলল, আঙ্কেল আপনি আমাদের ছবি তুলছেন কেন? আমি বললাম, আমি তো ঘাটের ছবি তুলছি, তোমরা কোথায় আছো? তখন সে আমাকে দেখালো প্রায় 150 মিটার দূরে অনেক উঁচুতে ওর বন্ধুর সঙ্গে বসে আছে। আমি ওকে বোঝালাম ওদের ছবি আমি তুলিনি, এত দূর থেকে মোবাইল ক্যামেরায় ছবি আসবেও না। শুনে ও মেনে নিল। আমাকে বলল, কিছু মনে করবেন না, এই বলে চলে গেল। আমি বিষয়টা বোঝার চেষ্টা করছি। আমি আগেই বলেছি, অলৌকিক ঘটনা আমাদের আশেপাশে অহরহ ঘটে চলেছে। তাকে বোঝার একটা সূক্ষ্ম মন আর চোখ চাই। এই সূক্ষ্ম মন আর চোখ দিয়ে আমি এইটুকু বুঝলাম, মহাশক্তি আমার উপর একটু বিরক্ত, তাই আমাকে ওই ছবি ভিডিও তোলা থেকে নিরস্ত করলেন। ঠিকই তো, আমি তাকে দর্শনের ইচ্ছা নিয়ে গিয়ে যদি ছবি তোলাতে মেতে উঠি, তাহলে তিনি তো বিরক্ত হবেনি। বাকি সময় মায়ের পাশে বসে কাটিয়ে দিলাম। পুত্রের মতো ঘুরে ঘুরে সেটানি ঘাট দেখতে লাগলাম। সেই ছেলেটিকে কিন্তু আর কোথাও দেখতে পেলাম না। দ্বিতীয় ঘটনাটি এর ঠিক 2 বছর পর। আবার মা নর্মদা টানছেন। মনে মনে ঠিক করলাম, এবার যাব অমরকণ্টক থেকে জাবাল মুনির তপস্যা ক্ষেত্র, জব্বলপুরে ধোঁয়াধার এবং মার্বেল রকে মা নর্মদাকে ছুঁয়ে চলে যাব ওমকারেশ্বর। যদি বাবার ইচ্ছা হয় তাহলে যাওয়া আসার পথে উজ্জয়িনীতে তার মহাকাল কাল ভৈরব রূপকে প্রণাম জানাবো। কিন্তু একটা কথা আছে, তীর্থভূমিতে যাত্রা সমমনস্ক ছাড়া যেতে নেই। সমস্ত প্ল্যান পাল্টে গেল। অমরকণ্টক থেকে কানহা অভয়ারণ্য ফেরার পথে জব্বলপুর হয়ে ফিরে আসা, ওমকারেশ্বর বাদ। এখানেই ঘটল ঘটনাটি। কানহা থেকে ফিরে যেদিন ধোঁয়াধার মার্বেল রকে যাওয়ার কথা ছিল, সেই দিন কোনো এক কারণে আমাকে হোটেলে থেকে যেতে হলো, যাওয়া হলো না। বাকিরা মানে আমার স্ত্রী, পুত্র, শালীরা, তাদের স্বামী সবাই চলে গেল। আমি ভাবলাম, কেন আমি ধোঁয়াধার মার্বেল রক যেতে পারলাম না? তবে কি সংকল্পচ্যুত হওয়াতেই মা আমার ভ্রমণে এমনভাবে ইতি টেনে দিলেন, নাকি আমার সামনে ওই দিন কোনো বিপদ ছিল যা থেকে আমাকে রক্ষা করতে হোটেলে আটকে দিলেন? না, কোনো উত্তর খুঁজে পাইনি। তবে এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে পারি, মা নর্মদা দিব্যসত্তা এই যুগেও অম্লান। এই কাহিনীর শেষে অমরকণ্টকের আরেকটা অদ্ভুত ঘটনা।
নর্মদার দুই তটে কে যে সিদ্ধ সাধক বোঝা খুব কঠিন। এদের কোনো ঠাটবাট নেই, নেই বেশভূষণের চমক। সন্ধেবেলা নর্মদার আরতি দেখতে গিয়ে নর্মদা কুণ্ডের উল্টো দিকে যে হোমকুণ্ড আছে তার পাশে এক সাধু শুয়ে আছেন, অতি সাধারণ বেশভূষণ। আমার কেন জানি না মনে হলো ইনি উচ্চকোটির সাধক হবেন। আমি তার সাথে আলাপ করার ইচ্ছা নিয়ে এগোতে লাগলাম। ওনার কাছাকাছি হতেই আমার মনের এক আচমকা পরিবর্তন হলো। আমার আলাপ করার ইচ্ছেটাই একেবারে মন থেকে চলে গেল। আমি ঘুরে অন্যদিকে চলে গেলাম। তখনও আমি যা করছি না বুঝেই পরে ধর্মশালায় ফিরে বুঝলাম উনি সত্যি উচ্চকোটির একজন সাধক ছিলেন। আমার সাথে আলাপ করার ইচ্ছা ছিল না, তাই আমার মনের গতি পরিবর্তন করে আমাকে সেই স্থান থেকে সরিয়ে দিলেন। বলা যায় এ একরকম সম্মোহন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।